মেথড অফ লিস্ট স্কোয়ারস। মেথডটার নাম কি? লিস্ট স্কোয়ারস। আমরা দেখো একটা কার্ভকে ফিট করব। আমরা একটা পলিনোমিয়াল লিখেছি y = a + bx + cx স্কয়ার। দেখো a + bx পর্যন্ত যদি আমরা দেখি, এটা একটা স্ট্রেট লাইন হয় ফার্স্ট লিনিয়ার ইকুয়েশন পর্যন্ত। যদি আমরা একের বেশি পয়েন্ট নেই, যে পাওয়ারটা যদি একের বেশি নেই, তখন এটা হয়ে যাবে প্যারাবোলা। আর তার অধিক নিলে একটা কার্ভ হবে, বিভিন্ন টাইপের কার্ভ আমাদের সামনে এসে দাঁড়া দিবে, যে কিউবিক ইকুয়েশন হবে। তা আমরা সাধারণত তিনটে পর্যন্ত করার চেষ্টা করি, কিন্তু আমরা এখন আপাতত দুটো পর্যন্ত করবো। প্যারাবোলা প্রয়োগ করে শিখবো আমরা। দুইটা পারলে তিনটার জন্য পারা যায়, চারটার জন্য পারা যায়, আর পরে একই সংখ্যকের জন্য পারা যায়। জি স্যার হয়েছে হয়ে গেছে। লেখা? জি স্যার। আমরা পরের স্টেজটা দেখি, যেখানে এবিসি গুলো কি ছিল। এবিসি কে এগুলো আসলে কনস্ট্যান্ট ছিল। এই কনস্ট্যান্টের মানগুলো আমরা বের করে আমাদের এটাকে বেস্ট ফিট কিনা সেটা আমরা চেক করবো। আমাদের মূল টার্গেট হচ্ছে হলো এই এবিসি কনস্ট্যান্ট গুলোর মান বের করা। সেটা কিভাবে করা যায় সে ব্যাখ্যা দিয়েছি। লিখেছ? জি স্যার। ওকে, এখানে কি বলেছিল দেখো, ইট ইজ রিকোয়ার্ড টু ডিটারমাইন দ্য কনস্ট্যান্ট এবিসি। মানে এই যে আমার 1 নম্বর ইকুয়েশনে কনস্ট্যান্ট গুলো আছে, আমাদের এইগুলোকে বের করতে হবে। কি কারণের জন্য? কারণ আমরা যে বেস্ট ফিট অফ কার্ভ, যে একটা কার্ভ ফিটিং এর বেস্ট ফিট বের করব, সেখানে এবিসি আমার গিভেন ডাটা গুলো থেকে এবিসি বের হয়ে আসবে। সেই এবিসি বের হইলে যদি আমরা বসাতে পারি, তো ওইটা আমাদের বেস্ট ফিট। কি করে সম্ভব? এখানে দেখো, গিভেন গিভেন ডাটা হচ্ছে পেয়ার হচ্ছে এন সংখ্যক, আর এর ডিগ্রি হচ্ছে হলো এন সংখ্যক। তাহলে আমি যদি এই এম আর এন যদি সমান হয়, তাহলে এক্সাক্ট সলিউশন, ইউনিক সলিউশন পাওয়া যাবে। আর যদি এম আর এন সমান না হয়, তখন এই ভিতর থেকে আমাদের বেস্ট সলিউশন খুঁজে খুঁজে বের করতে হবে। সবগুলোই যে এই 1 নম্বর ইকুয়েশন যে কোনো কন্ডিশন পাবো সবই যে স্যাটিসফাইড করবে, এটা ম্যান্ডেটরি নয়। এই যে আমাদের যে পরে যেটা বলছে যে ইফ এম গ্রেটার দ্যান এন, এই কন্ডিশনের ক্ষেত্রে সবগুলো স্যাটিসফাইড নাও করতে পারে। কিন্তু এম ইকুয়াল টু এন প্রথম কন্ডিশনের ক্ষেত্রে
আমাদের এরকম হলে এই ধর্মের ক্ষেত্রে আমরা সহজেই মানগুলো বের করতে পারবো। ওকে, আমরা একটু পরের স্টেজটা দেখি। এক নম্বর ইকুয়েশনে আমরা যদি মানগুলো বসাইতে থাকি x1 x2 এর মান, দেখো এভাবে করে করে আমরা n সংখ্যক গিভেন কন্ডিশন পাবো, কিন্তু এটা আমরা এক্সপেক্টেড ভ্যালু পাবো, আমরা এটা এক্সাক্ট ভ্যালু নাও পেতে পারি আমাদের মূল ইকুয়েশন থেকে। হয়েছে না সবার? জি স্যার। এইটুকু বুঝতে কারো কোনো কষ্ট হচ্ছে? কেউ কথা বলছে না, স্যার খুব কষ্ট হয়ে যাচ্ছে লিখতে। না স্যার। না স্যার, কথা বলছি না স্যার, নেট এমনিতে সমস্যা, কথা বললে আরো বাফারিং করে। ওকে ফাইন, তাহলে তোমরা দেখো আমরা এই যে যে y1 y2 ym এর ইকুয়েশন গুলো আমরা দেখেছি, এখানে এই y1 y2 yn গুলো কি, এখানে পাশে আমরা এক্সপ্লেন করে দিয়েছি যে এগুলো হচ্ছে এক্সপেক্টেড ভ্যালুস অফ y corresponding to the x, the value of x। জি স্যার, হয়ে গেছে। হয়েছে তোমাদের লেখা? জি স্যার। আমরা পরের স্টেজটা দেখি আসলে এক্সপেক্টেড ভ্যালু আর হচ্ছে হলো আমাদের এক্সাক্ট ভ্যালু যেটা আমরা পেতে পারি, এই দুইটার পার্থক্যকে আমরা রেসিডিউ বলবো। আমরা রেসিডিউটা বের করে নেই, আর 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 যেহেতু এটার নাম হচ্ছে হলো লিস্ট স্কোয়ার, এই কারণে এই যে আমরা স্কোয়ার করে নিয়েছি, r1 স্কোয়ার r2 স্কোয়ার ডট ডট ডট, এই লিস্টটাকে আমরা করে নিয়েছি। আমাদের দুইটা জিরোর যদি কম হয় তাহলে এটাকে বলবো আমরা বেস্ট ফিট, আর যদি জিরোর বেশি হয় তাহলে ওটাকে আমরা বেস্ট ফিট বলতে পারবো না। এই যে এখানে তোমরা একটু চেঞ্জ করে নিও, আমি একটু লিখেছি ইফ ইট ইজ স্মল দ্য ফিট ইজ স্ট্যান্ডার্ড, তোমরা অবলিক দিয়ে লিখবা বেস্ট ফিট, বেস্ট, দ্য ফিট ইজ বেস্ট। ইফ ইট ইজ লার্জ দ্য ফিট ইজ নট গুড, অর বলবা যে নট বেস্ট।
করেছেন না? জি স্যার। লিখেছ? জি স্যার। জি। এখানে দেখো একটা কন্ডিশন বলা হয়েছে যে প্রথমে এখানে করেছে যে আমরা স্কোয়ার করেছি, আমরা যে মিনিমাম ভ্যালুটা যে রেসিডিউ পেয়েছি, রেসিডার স্কোয়ার করে আমরা একটা কোয়ান্টিটি দিয়েছি, ওইটার উপর বেস করে বেস্ট ফিট কিনা আমরা একটা মানুষ মানে প্রাইমারি একটা সেটআপমেন্ট নিয়েছি। এখন ম্যাথমেটিক্যালি যখন আমরা চিন্তা করতে যাবো যে ম্যাক্সিমাম মিনিমাম বের করতে গেলে এই ইকুয়েশনটার ভিতরে ইউ ইকুয়াল টু যেটা আমরা লিখেছি এখানে, এই ইকুয়েশনটা যেহেতু এ বি সি এর মানগুলো আমাদের বের করতে হবে গেলে এ বি এর মানের উপরে বেস করতেছে বেস্ট ফিট, এই জন্য এর ম্যাক্সিমাম বা মিনিমাম বের করতে গেলে ইউ ফাংশনটাকে অবশ্যই পার্শিয়ালের সাপেক্ষে যখন ফার্স্ট ডেরিভেটিভ শূন্য ধরা হবে তখন ওইটাকে আমরা বলতে পারবো যে ওই জায়গাটা স্লপ হচ্ছে হলো এ পয়েন্টে, মানে এর জন্য স্লপটা জিরো ধরে আমরা ম্যাক্সিমাম মিনিমাম বের করি। এই কারণে ফার্স্ট ডেরিভেটিভ সমান জিরো ধরা হয়েছে। সিমিলারলি বি এর ক্ষেত্রে সেরকম, সি এর ক্ষেত্রে সেরকম, কে এর ক্ষেত্রে সেরকম, এই কারণে এই ফর্মটা এসেছে এখানে। দিস ইজ দা রুলস অর পাস্ট কন্ডিশন অফ লিস্ট স্কোয়ার মেথডস। এবার আমরা যাই পরবর্তীতে, আফটার সিম্পলিফাইং দিস রিলেশন, আমরা যদি এগুলোকে রিলেশনকে সিম্পলিফাই করি, দেখো এরকম একটা সেটআপমেন্ট চলে আসবে। স্যার।
স্যার ঠিক আছে? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। আমরা পরের সিম্পলিফিকেশনটা একটু করার আগে আমরা এই তথ্যগুলো একটু জেনে নেই। সিম্পলিফাইং গুলোতে এখানে কি কি মানগুলো আমরা কিভাবে সেট করেছি আর এগুলোর নাম কি। এই পুরো ইকুয়েশন গুলোকে আমরা এটাকে বলা হয় হলো নর্মাল ফর্ম। স্যার হ্যাঁ, স্যার ওইখানটায় আমাদের যে ফার্স্ট কন্ডিশনটা ছিল স্যার, ওইখানটায় তো আমাদের এবিসি কে তো আমরা শুরুতে বলছিলাম এটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের সাপেক্ষে কিভাবে স্যার বুঝতে করবো পারিনি স্যার? আবার বলো। স্যার এবিসি তো আমাদের কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টের সাপেক্ষে কিভাবে ডিফারেন্সিয়েশন করব কনস্ট্যান্টের মধ্যে? এখানে দেখো ডেল ইউ বাই ডেল এ যখন এই সাপেক্ষে এই জায়গাটাতে এই ইউ সমান সমান মূল ইকুয়েশন আমার এইটা, এটা স্কোয়ার টার্মটাকে যদি আমরা এটা স্কোয়ার করে আমরা যদি সামনের দিকে এটা ভেঙে দিতাম, এই ফার্স্টে চিন্তা করো দুইটা করে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে কি থাকে এ স্কোয়ার প্লাস টোয়াইস এবি প্লাস বি স্কোয়ার, সেখান থেকে একটা এবি টার্ম আসে। এই যে দেখো সেখানে সামেশন হবে একটা আসছে। যদি আমাদের তিনটা হতো তাহলে এক্স স্কোয়ার ওয়াই, এই পদগুলোকে একটা পাশ তো জিরো থাকতেছে। এই কন্ডিশন এ ধরো এইটার জন্য একটা কন্ডিশন, এর জন্য বি এর জন্য একটা কন্ডিশন, সি এর জন্য একটা কন্ডিশন, এরকম করে কে সংখ্যকের জন্য আমাদের কে সংখ্যক কন্ডিশন, এরকম এই ইকুয়েশন গুলোকে আমরা সাম আকারে তখন এইভাবে সিম্পলিফাই করে লিখতে পারি। সেটা এখান থেকে আসছে, এই ম্যাক্সিমাম মিনিমাম কন্ডিশন থেকে এটা আসছে। তোমরা এটাকে ছোট করে ধরো, আগে সে ওয়াই মাইনাস এ মাইনাস বি এক্স তার হোল স্কোয়ারের উপরে তোমরা এই সূত্রটা দিয়ে এই ফর্মুলাটা বেস করে দেখো যে এটা আসে কিনা। আগে দুইটা করে একটা করে ইকুয়েশন নাও, অতগুলো ইকুয়েশন নিলে বুঝে উঠতে কষ্ট হয়ে যাবে। বুঝেছ? জি স্যার। ওকে, আমরা অঙ্কে যখন যাব তখন এই 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 কাজটা আর একটু সহজ হয়ে যাবে, আমি দেখাবো, দেখা যাবে। ওকে, নর্মাল ইকুয়েশন পর্যন্ত লিখেছো? জি স্যার। না হয়তো করে আনতে চাইছে ও ভালো করে করে দিবি না ও যে না বুঝলে তুই কি করবি দোন কেটে হলো তো না যদি বোঝে আমার দোন কেটে দেবো তাই করেছি
আপনি যদি বুঝলো তো লিস্ট কেটে স্কোয়ার সম্বন্ধে তথ্যটা কিংবা থিওরিটা জানতে চায় তাহলে এই পর্যন্ত লিখতে পারলে হবে। হয়েছে না লেখা? এটাই তো কত নম্বর আমি বলবো সেটা মানে জি স্যার। এই যে আসলে না দ্বিতীয় স্লাইডটা এই স্লাইডটা সম্পূর্ণ মানে সিলাইটা তোর হলে এটা আমরা কেমনে এবার জিরো এটা এসে কেমনে হলো পুলিশ করতে আসছে জেনারেল মাস্টার জেনারেল কেসের ক্ষেত্রে আমরা এই পর্যন্ত দেখেছি। এবার আমরা একটু পরের স্টেজে দেখি বুঝতে না পারলে দণ্ডি পার্টিকুলার হলো কেসে। না পার্টিকুলার কেসে ইফ n ইকুয়াল টু 1 তাহলে তাই তো আমাদের একটু নরমাল বুঝতে তো ইকুয়েশন পারলেই দাঁড়ায় দেখো দণ্ডি হলো কয়টা, মাত্র এই দুইটা দাঁড়াবে, তোর বুঝতে পারবে না পারলে একটা দুইটা। আর তখন n এর মান y ইকুয়াল টু a প্লাস bx আমাদের আর যাবে না, x টু দা পাওয়ার 1 হয়ে গিয়েছে এখানে। এই জন্য এটাকে স্ট্রেট লাইন হিসেবে আমরা এটাকে দেখতে পারবো। এখানের জন্য মাত্র দুইটা, এই দুইটাই দাঁড়াবে, আর আসবে না। এর জন্য একটা, বি এর জন্য একটা। For the case of n equal to 2 তাহলে এটা হয়ে যাবে দেখো a y equal to a plus bx plus cx স্কয়ার। এই x এর ভ্যালু 2 হয়ে গিয়েছে পাওয়ার। তখন নরমাল ফর্ম হবে তিনটা, একটা দুইটা তিনটা। এখানে একটু ভুল হয়েছে, আমরা একটু কারেকশন করে নাও। 2 নম্বরের ক্ষেত্রে এখানে প্লাস সি এক্স হবে, হ্যাঁ সি এক্স স্কোয়ার হবে এখানে। পরেরটার ক্ষেত্রে হবে, এটা হবে এক্স, এটা হবে এক্স স্কোয়ার, আর পরেরটা হবে তোমাদের প্লাস সি সাম এক্স কিউব হবে এটা। ঠিক করে নাও একটু। এই সবার হয়েছে? জি স্যার। চেঞ্জ অফ অরিজিন, অরিজিনটাকে চেঞ্জ করে যদি আমরা একটু দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের সেটআপমেন্ট আবার একটু নতুন করে চেঞ্জ হতে পারে। সে ফর্মুলাটা একটু শিখে নাও। হয়েছে না? জি স্যার।
স্যার হয়ে গেছে? আচ্ছা জি স্যার হয়ে গেছে। চেঞ্জ অফ অরিজিনের ক্ষেত্রে আমরা এটা বলতে চাচ্ছি যে এটা স্পেশাল কেস, এটা লিখে রাখো। এই টাইপের প্রবলেম গুলো মাঝে মধ্যে দিয়ে দেয়। যদি না আসে ভালো, আসলে তো আমাদের ব্যাপারটা রাখতে হবে। স্যার লাস্টের লাইনে এখানে ইভেন্ট ডাটা বলে যে ইভেন্ট ডাটা যদি অড সংখ্যক থাকে তাহলে আমাদের মিডিল পয়েন্ট মানে আমাদের শেষ করে দেয়। ধরো একটা জায়গায় আছে ভ্যালু গুলো, আমরা বলছি যে এখান থেকে চেঞ্জ করে আমরা অমুক জায়গায় পয়েন্ট ভ্যালুটা নিয়ে সেভাবে যদি একটা ডাটা সেট করতে চাই কেমন ভ্যালু দেখাবে। আমি যদি এখানে ছবি দেখার চেষ্টা করো, ধরো এইভাবে আছে, এইভাবে অরিজিনটা আছে, আমি আনতেছি খেয়াল করো যে এইখানে অরিজিন আছে, এই ডাটাটা দেওয়া সাপেক্ষে। কিন্তু আমি বললাম না অরিজিনটা আমরা দেখা শিফট করে দেয় এরকম জায়গায় শিফট করে আমরা মনে করি কাটটা অরিজিন আছে, তাহলে এই কাঠামোর সাপেক্ষে এইখানকার কি ধরনের পরিবর্তন হলো ফাংশনটা সেই বোঝার জন্য আমরা এই ফর্মুলাটা আমাদের কাজে লাগাতে পারে। এটাই আমি এখানে মূল আর কিছু না। দুইটা কাঠামো সাপেক্ষে চিন্তা করা হচ্ছে। আপেক্ষিকতা এটা পরে আমরা দেখাচ্ছি, পরে দেখা হয়েছে কিন্তু লাস্টের লাইনে এটা কি মাইনাস দুবার বলেছে, একবার মাইনাস পরে পরে এটা প্লাস হবে প্লাস
চলে যায়। এবার কোশ্চেন করতে স্যার আপনি ওয়াই কোড এ প্লাস দিয়ে কেন নিলেন? বুঝতে পেরেছো? আমি লিখে আমার বলেছে সাপেক্ষে এই কারণে ওয়াই কোড দিয়ে প্লাস দিয়ে এটা নিয়েছি। আর এই দুইটার জন্য নরমাল পি আমাদের x ইকুয়াল 1 এখানে আসলে x ইকুয়াল 1 তাহলে নরমাল পি হবে এই দুইটা একটা আর এটা দুইটা। যদি আমরা এবার আমাদের কি লাগবে কারণ হলো সাম অফ y সাম অফ xy আর সাম অফ x দেওয়া আছে আর এটা বের করে নিয়েছি। ভালো আছে আমাদের তো টোটাল আমরা মান পেয়েছি। একটা আবার বলেছে এখানে একটা সাম দিয়ে আছে দেখো আমার x সমান সমান এটা এই দেখো 6 আসবে। সমান হয়েছে জি স্যার। টেবিল দেখার কোনো সমস্যা নেই তো? না স্যার। না যদি এখানে আমাদের বলতো ফিটে সেকেন্ড অর্ডার প্যারাবোলা তাহলে এখানে y ইকুয়াল টু a প্লাস bx প্লাস cx স্কয়ার হতো। বুঝতে পেরেছো? যদি সেকেন্ড অর্ডার নামলাম c তাহলে এখানে আমাদের নরমালের c আসতো এখানে আরেকটা নরমাল ইকুয়েশন আসতো। তখন এখানে আমাদের x y এখানে আননোন আছে পরেরটা x স্কয়ার y হইতো এখানে আরেকটা x স্কয়ার y হইতো x কিউব হইতো আরো দুইটা টার্ম বাড়তো এখানে। বুঝতে পেরেছি কি এখানে আরো দুইটা টার্ম আমাদের বেড়ে যেত। এটা কার কার বুঝতে অসুবিধা আছে বলো দেখি? যদি আমরা আরেকটা দিতাম এখানে আরেকটা ঘর হতো আরো দুইটা ঘর হতো। স্যার বুঝতে পারিনি স্যার। পারোনি? জি না স্যার। কে বুঝতে পারোনি সেটা তো দেখতে পাচ্ছি না। ওকে খেয়াল করো যদি আমাদের এখানে এইরকমই ফিডিং দেওয়া থাকবে এখানে বলা আছে দেখো 9 এই তারপরে যদি বলা থাকে ফিড এ প্যারাবোলা হবে আমাদের এই জায়গাটাতে চেঞ্জ করলে এখানে আছে x টু দা পাওয়ার 1 যদি আমরা এখানে আরেকটা টার্ম যোগ করি সেটা হবে c ইনটু x স্কয়ার এইটা হয়ে যায় একটা প্যারাবোলা। দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা জি স্যার। এই যখন এইটা হবে তখন তার নরমাল ফর্ম এখানে যখন আসবে এখানে আরেকটা টার্ম বেড়ে যায় প্রত্যেকটার ক্ষেত্রে এখানে হয়ে যাবে c ইনটু সামেশন অফ x স্কয়ার সামেশন অফ x স্কয়ার। ওকে এর পরের টার্মে x y x সামেশন প্লাস x এই জায়গাটা হয়ে যাবে কত? এখানে আরেকটা টার্ম বেড়ে যাবে তখন এটা হবে c ইনটু সামেশন অফ x কিউব এখানে হয়ে যেত x কিউব
তাহলে এইখানে আমার এক্স স্কোয়ার আছে, এখানে তো আমার আরেকটা টার্ম বের করতে হতো, সেটা হলো এখানে এক্স কিউব আর একটা নতুন টার্ম চলে আসতো, এক্স কিউব বের করতে হতো আমার। ওকে, এরপরে এই অংশটার জন্য আবার এইখানে আরেকটা অংশ আছে, দেখো থার্ড টার্মে আমাদের থার্ড টার্ম হতো এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, সেটা হলো এক্স স্কোয়ার ওয়াই, এখানে আরেকটা টার্ম আসতো, লাস্টে আরো একটা পদ আসতো এক্স টু দা পাওয়ার 4। এরকম 4টা পদ আমার বের করতে লাগতো। কে কে বুঝতে পেরেছো? একটু হ্যান্ড রেজ করো তো, বুঝতে পারো না কয়জন? কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, জি, আমরা স্যার। পরের জি, অংশে স্যার। একটু যাই, দেখি ওর অংশে গেলে কিছুটা বুঝতে পারি। ওকে, তোমরা অঙ্কটা করো এবার। এ পর্যন্ত লিখেছো সবাই? দেখো এই ডাটা থেকে, এই টেবিল থেকে আমরা লিখতে পারি m ইকুয়াল টু 5, কারণ 5টা ডাটা আছে, 1 2 3 4 5। তারপর সাম অফ x সমান 10, সাম অফ y সমান 16.9, এইটার সাম সমান 47.1, আর এইটার সাম সমান 30। আমরা যদি মানগুলো বসায় দিই, এই যে এই ইকুয়েশনটাতে এই যে দুইটা আমরা নরমাল ইকুয়েশন পেয়েছি, তাহলে আমাদের এই ইকুয়েশনটা দাঁড়ায় এরকম। দুইটা ইকুয়েশনকে সলভ করলে আমরা a এর মান এটা পাবো, b এর মান এটা পাবো। খুবই সহজ, শুধু সেন্টার করতে যত সময় লাগবে। এই দুটো ইকুয়েশন দেখো, এই যে এখানে যে দুটো ইকুয়েশন পেয়েছি, এই দুটো ইকুয়েশন সলভ করলে এর মান আর বি এর মান এটা আমরা পেয়ে যাব। আর এর মান আর বি এর মান যদি আমরা এই যে y ইকুয়াল টু a প্লাস bx ফর্মে বসায় দেই, এটাই আমাদের বেস্ট ফর্ম, বেস্ট ফিট হবে। 0.72 প্লাস 33x। হয়েছে সবার? জি, স্যার। ওকে, আমরা একটা হোমওয়ার্ক নেব। হোমওয়ার্কটা স্যার একটু আগে বোঝাই দিয়েছে। ইন্টার ক্ষেত্রে কি হবে? তিনটা ইকুয়েশন আসবে, আমরা তিনটাকে সলভ করলে a ইকুয়াল টু b ইকুয়াল টু c এর মান পেয়ে যাব। স্যারের আনসারটা লিখে দিয়েছে এরকম হবে।